আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যেখানে মানুষজন সিজদা করবে, রুকু করবে, ওই স্থানগুলো তুমি পরিষ্কার করে রাখো। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, মসজিদ ঘর আল্লাহ সর্বপ্রথম পরিষ্কারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছিলেন তার নাম কি? সবাই বলি, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের কি? আমাদের কিছু হন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হন। তিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘর ঝাড়ু দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য শুধুমাত্র খাদেম আর মুয়াজ্জিনের ব্যবস্থা রেখেছে। এই এখানে ময়লা কেন, পরিষ্কার করো। ওখানে ময়লা কেন, পরিষ্কার কেন, পরিষ্কার করো দ্রুত। এখানে ময়লা থাকবে কেন? আপনি কোন লাটের সাহেব হয়ে গিয়েছেন? আপনি আল্লাহর ঘর পরিষ্কার করতে পারেন না? আপনার পিতা ইব্রাহিম যদি আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে, আপনি মুসলমান আর সন্তান হয়ে আপনার দ্বারা কি আল্লাহর ঘর পরিষ্কার করা সম্ভব হয় না? তাহলে শুধু মানুষদেরকে আদেশ দিব না, নিজে যখন সময় পাবো আল্লাহর ঘর পরিষ্কার করা শুরু করে দিব। আমাদের সমাজে মানুষজন আল্লাহর ঘর পরিষ্কার করতে চায় না, লজ্জাবোধ করে, মনে করে এটা মনে হয় ছোটনীয় কাজ, খারাপ কাজ, আমাকে মানুষজন ছোট বলবে। আসলে বিষয়টা এরকম, মসজিদের খাদেম কখনো ছোট হতে পারে না। সে কোনো দুনিয়ার ব্যক্তির গোলাম নয়, দুনিয়ার কোনো ব্যক্তির ঘর পরিষ্কার করতেছে না, সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পরিষ্কার করে। তার মর্যাদা অনেক অনেক গুণ বেশি, এজন্য তাদেরকে ছোটভাবে দেখা যাবে না। এজন্য হই মুসল্লি, হই সভাপতি, হক কমিটির সেক্রেটারি অথবা যে কোনো পদেই থাকুক না কেন, আল্লাহর ঘর যেখানেই ময়লা দেখেছি সঙ্গে সঙ্গে অন্যকে আদেশ না দিয়ে নিজে পরিষ্কার করে ফেলবো। পারবো না সবাই? ইনশাআল্লাহ। কখনো পদ নিয়ে গড়াই করবো না। এই পদগুলো হলো শুধুমাত্র একটা নাম প্রয়োজন এজন্য দেওয়া, কিন্তু বাস্তবে হলো তারা একজন খাদেম মসজিদে, নাকি একজন সভাপতি, সে হলো এই মসজিদের খাদেম। খাদেমদের যে 10 জন আছে তার মধ্যে সে প্রধান, খাদেমদের প্রধান। কিন্তু আমরা সম্মানের খাতিরে, পদের খাতিরে, দুনিয়ার সিস্টেমের খাতিরে তাকে নাম দিয়েছি কি সভাপতি। কিন্তু যদি আমি ঢুকে চিন্তা করে আমি সভাপতি, আমার একটা ওয়েট আছে, একটা অ্যাঙ্কার এরকম একটা চিন্তা ভাবনা যদি করি, তাহলে কিন্তু হবে না। সভাপতি হোক আর যেই হোক, সে মসজিদে ময়লা দেখে যে সঙ্গে সঙ্গে নিজের হাতে পরিষ্কার করে ফেলবে। এটাই বাবা ইব্রাহিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই না? কোরআনের আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াত।